তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই নমনীয় না হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়তা প্রদর্শন করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবে, তোমাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই মানুষের নির্বিঘ্ন ঘুম ও নিদ্রা নিশ্চিত হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমি শুনে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই 103তম ব্যাচে ফায়ারিং বিষয়ে সার্বিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে একজন মহিলা সৈনিক। এই মূল মন্ত্র উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। এছাড়াও একজন বিজিবি সদস্য হিসাবে আমি যে 4 পয়েন্ট নির্দেশনা দিয়েছি তা মনে রাখতে হবে। যেটা আমি বলে থাকি, এই 4 পয়েন্টের মধ্যে যদি আমরা 4টি পালন করতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো দায়িত্ব পালনে কখনো কোনো অসুবিধা হবে না। যেগুলো হলো আপনারা আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন: সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা। আমি আশাবাদী যে এই নির্দেশনাগুলো মেনে জীবন ধারণ করতে পারলে নবীন সৈনিক বৃন্দ তোমরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। মনোযোগ, আওয়াজ এবং সুন্দর ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করে সাবলীলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আমি কমান্ডার বর্ডার গার্ড সেন্ট্রাল কলেজ এবং সংশ্লিষ্ট সকলকে পুনরায় আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আজকের এই সামগ্রিক কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের অনুপ্রাণিত করার জন্য সম্মানিত সকল অতিথিবৃন্দকে এবং আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।